আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমি দেখেছিলাম পার্সেন্টেজের শতকরা বা পার্সেন্টেজের বেশ কিছু অঙ্ক যেগুলো আমরা আম সলভ করেছি খুব সহজেই। তো আজকে আমরা সেকেন্ড পার্টে বাকি অংশগুলো দেখব। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন 18 নম্বর অঙ্ক, এটা আমরা করেছি গত ক্লাসে। দেন এই নিয়মে আরও বেশ কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা করি। 19 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছেন কাগজের মূল্য 20% কমে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ পূর্বের সমান হবে। তো এটা আমরা একটু দেখি। তো এটা আমরা যে সূত্র বা শর্ট টেকনিক ব্যবহার করছিলাম সেটা হচ্ছে আর আর ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর। ওকে, এই আরটা হচ্ছে আমাদের এই যে 20%, বা এটাকে যে পরিবর্তনটা সেটা আমাদের এখানে দেয়া, বা পরিবর্তনের হার বলতে পারেন, বা হচ্ছে রেট অফ চেঞ্জ এটা বলতে পারেন। তো রেট অফ চেঞ্জ এটা হচ্ছে আর মান। তো আমরা এই অঙ্কটা করি। এখানে আমরা যদি 20 বসাই দেই, দেখেন আমরা 20 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই আমাদের হচ্ছে 100 দেওয়া আছে 100। তো এটা কি হচ্ছে কমে গেলে, হ্যাঁ কমে গেলে দেওয়া আছে, তার মানে একটা মাইনাস হবে 20। যে কমে গেলে কাগজের 20% কমে গেলে কাগজের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচ পূর্বের সমান থাকবে। তো এটা আমরা কমাইলাম, বিয়োগ করলাম। তারপরে যে আমাদের দেখতে পাচ্ছেন যে আগেরগুলো যেমন আছে তেমনই থাকবে 100। এরপরে আমাদের 80 হবে। তো 80 আমাদের এটা কাটা দিলাম, 2 2 4 2 8, দেন হচ্ছে 4 4 4 25 100। ঠিক আছে, এখানে 25% হবে। ওকে, 4 5 শূন্য 4 2 8 দিয়ে 10। ওকে, দেন এরপরেরটাতে আসি। এরপরেরটাতে আমাদের কি বলছে, এ এর মান বি এর থেকে 25% বেশি, বি এর মান এর থেকে শতকরা কত কম। তো সেম আগের মতোই অঙ্ক এটা, দেখতে পাচ্ছেন এটা আমাদের 20 নাম্বারের অঙ্ক। তো এটা আমরা জাস্ট করে ফেলবো 25 ইন্টু 100। আগের সূত্রটা দিয়ে এত 20% বেশি, বেশি মানে কি আমাদের যোগ করতে হবে 100-র সাথে 25 যোগ, তাহলে 125 হবে। 125 বসাই দিলাম, 25 যোগ 25, 5 25 125, 5 যোগ 5 5 20 100। তাহলে এটা আমাদের 20% হবে, এই যে এটা 20%। এরপরে আসি দেখি, এরপর আমাদের কি আছে, একজন ব্যক্তি তার স্ত্রী বয়সের 10% বেশি, স্ত্রী তার চেয়ে X% কম, এক্স এর মান কত। একজন ব্যক্তি তার স্ত্রীর বয়সে 10% বেশি। তো এটাও কিন্তু হচ্ছে সেম আগের মতোই অঙ্ক, আমরা জাস্ট করে ফেলবো। এখানে আমরা বসাই দিব 10 ইন্টু হচ্ছে 100। তো এখানে বলছে বেশি, বেশি মানে হচ্ছে যোগ, যোগ 100-র সাথে যোগ হলে কত হয় 110 হয়, 110 বসাই দিলাম। দেন আমরা এটা কেটে দিলাম, 11 আছে। তো এইটা আমাদের কি হবে 10.100, এটা আমরা উপরে হবে 100 ডিভাইড বাই 11। 11কে আমরা 100 দিয়ে ভাগ করব এইভাবে। তো এইভাবে ভাগ করলে হয় 9 99, 9 দিয়ে যদি আমরা 11 গুণ করি 99 হবে, 1 থাকবে, 10 10 ফাঁকা 1। তাহলে আমাদের কি 9 1 ভাগ 11। তো এটা কোথায় আছে, 9 ইন্টু 1 ভাগ 11, এই যে এটা ঘ নাম্বারটা, এটা আছে আমাদের অ্যান্সার। দেন আসি এরপরে অঙ্ক 22 নাম্বার। যে বাজারে কফির দাম 10% কমে যাওয়ায় কফির ব্যবহার কত বৃদ্ধি করলে মোট খরচ অপরিবর্তিত থাকবে। এটা কমে গেলে, তো কমে গেলে সমস্যা নাই, আমরা করে ফেলি 100 ডিভাইডেড বাই, এটা হচ্ছে আমাদের কমে গেলে, যার কারণে আমরা এটা বিয়োগ করবো, 100 সাথে 10 বিয়োগ করলে কত হয় 90। তো 90 হয়। এটাকে আমরা জাস্ট কাটাকাটি করব, কাটাকাটি করলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। এটার সাথে এটা আমরা কাটাকাটি করি, তা এখানে হবে 100 ভাগ 9। তো এই 9টা আমরা 9 দিয়ে 100কে ভাগ করব, ভাগ করলে হবে 9 11 99 1। ঠিক আছে, 1 হবে। তো এখানে হবে 11 দশমিক, এই যে
1100 11 সমস্ত 1/9 কোথায় আছে? 11 আছে 1/9। ওকে, এই যে এটা 11, 1 নম্বর ক নম্বর। ওকে, এরপরেরটাতে আসি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বাড়ালে তবে প্রস্থ শতকরা কত কমালে ক্ষেত্রফল কোনো পরিবর্তন হবে না? তো এটা কিন্তু একই, যেটা দিয়ে থাকুক না কেন এরকম অঙ্ক আমাদের একটা সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো। তো 25 এটা কি পার্সেন্টেজ। যাই হোক, এখানে আমরা গুণন দেব 100 ডিভাইডেড বাই, এখানে বাড়ালে বলছে, তাহলে 125 আমাদের গুণন হবে। তো 25 ওকে 25, 5 25 সঙ্গে 125, 5 20 সঙ্গে 100, তার মানে 20%। এই যে এটা হচ্ছে আমাদের 20%। 23-এর ঘ। এরপরেটাতে আমরা আসি। এরপরে আরেকটা গ্রুপ আছে। তো এই গ্রুপের মধ্যে আমাদের একটা অঙ্ক বোঝানো দরকার। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো এইটা অঙ্কতে আমরা একটু আমাদেরকে বুঝতে হবে এই অঙ্কটা। এটা তো আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়টা দেখি তাহলে আরো ভালো হয়। তো দেখেন, এখানে ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। তো ধরেন একটা আয়তক্ষেত্র এরকম একটা লিখি, ঠিক আছে, এরকম একটা লিখলাম। তো এখানে বলছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য এত প্রস্থ এত, এটা কমালে একটা বাড়ালে একটা কমালে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? তো ক্ষেত্রফলটা যদি আমাদের 100 হয়, ক্ষেত্রফল যদি আমাদের 100 হয় তাহলে দৈর্ঘ্য হবে 10, প্রস্থ হবে 10। আর এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করতে চাই, যদি আমরা 20% ধরে এটা করি, 20 যদি আমরা এখানে, তো এখানে 10, এখানে 10, একটাতে কমাইতে হবে একটাতে বাড়াইতে হবে। তো আমাদের হচ্ছে এখানে 20%, 20%, তো এটা 10 10-এ 20। তো এইটাতে আমাদের যেটা করতে হবে এটা হবে হচ্ছে 8 বাড়াইছি, এটা কমাইছি, এটা হচ্ছে বাড়াচ্ছি, তাহলে এখানে হবে 12। তাই এই দুটোর গুণফল হবে 96। হ্যাঁ, তা 12 আর 2 × 16 6 হাতে 1, 8 একে 9। ওকে, 9, এটা এটা হবে এরকম। তো এইটা আমাদের 10% বা 100 থেকে আমাদের এটা কত আছে, 100 মাইনাস হচ্ছে 96। এটাকে আমরা ক্যালকুলেশন করলে যেটা পাবো 4, এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, 4%। তো এইভাবে আমরা অঙ্ক করব না, তো এটা একটু জটিল লাগতে পারে। তো এটা অঙ্ক এভাবে না করে আমরা কিন্তু একটা টেকনিক ব্যবহার করে করতে পারি। তো আমরা এখানে ওই টেকনিকটা লিখে ফেলি, ওই টেকনিকটা লিখে অঙ্কটা করে ফেলবো। যদি এমন হয় যে 2 বার হ্রাস হ্রাস বৃদ্ধি থাকে, 2 বার হ্রাস বৃদ্ধি থাকে কোনো অঙ্কে, তখন আমরা একটা টেকনিক, একটা সূত্র বা টেকনিক ব্যবহার করব। সেই টেকনিকটা কি? সেই টেকনিকটা হচ্ছে এ প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস দেওয়া দিব না, এ এ প্লাস বি প্লাস এ বি ভাগ 100। এটা কি? এটা হচ্ছে এ ইকুয়াল হচ্ছে প্রথম পরিবর্তন, প্রথম মান, বা এই যে প্রথম হ্রাস বা বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, আর বি হচ্ছে দ্বিতীয় হ্রাস বা বৃদ্ধি। ওকে, দেন অঙ্কটা করে ফেলি। প্রথম হ্রাস বা বৃদ্ধি 20,
আর দ্বিতীয় হ্রাস বা বৃদ্ধি 20। তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এত বাড়ালে, বাড়ালে মানে কি যোগ, আর তো কমালে, কমালে মানে বিয়োগ। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, 20 বিয়োগ ইকুয়াল, এখানে হবে প্লাস, দেন তারপরে প্রথম প্রথম এ হচ্ছে এ 20 বাড়াইছে, প্লাস, তারপরে -20 কমাইছে, তারপরে হচ্ছে 100। তো এটাকে আমরা ক্যালকুলেশন করব। এইখানে দেখতে পাচ্ছেন যে মাইনাস, তার মানে 20 -20 প্লাস 20 -20 ডিভাইড বাই 100। এটা একটু আমরা এখানে লিখি, এখানে হচ্ছে 20 20 20 -20 ডিভাইড বাই 100। তো এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। তো এইখানে আমরা কোথায় যেন একটা ভুল করছি, এটা গুণন হবে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের গুণন হবে, এখানে আমাদের কিন্তু গুণন হবে -20 বাই 100। তো এখন এটাকে যদি আমরা 20 20 কেটে দেই, তাহলে আমাদের থাকবে, এটা কিন্তু আমরা কেটে দিতে পারি, -20 -20, এটা কেটে 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 দিলাম, দেন থাকে কি, প্লাস থাকে 20 -20, তাহলে 20, এখানে মাইনাস হবে, মাইনাস, এটাকে গুণন করে দিব, 20 20 গুণন করে দিলে 400 হবে, ডিভাইড বাই 100। এটা কাটা দিলে এটা হচ্ছে -4। -4 মানে হচ্ছে হ্রাস। যদি কোনো সংখ্যার মধ্যে মাইনাস আসে তাহলে আমাদের সেটা কি হবে, হ্রাস হবে, আর যদি প্লাস আসে তাহলে এটা বৃদ্ধি হবে। ওকে, দেন এইটা হচ্ছে আমাদের অঙ্ক। এরপরের অঙ্কতে আসি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। তো এটা কিন্তু আমরা একটু আগে অঙ্কটা করলাম, সেই নিয়মে আমরা করতে পারি চাইলে। তো চলেন ওই নিয়মে করি। 10% বৃদ্ধি 10% হ্রাস, তাহলে 10% বৃদ্ধি হচ্ছে 10 প্লাস 10% হ্রাস মাইনাস হচ্ছে 10% হ্রাস প্লাস হচ্ছে এখানে 10 এ হচ্ছে 10 ইন্টু হচ্ছে -10 মানে হ্রাস বির মান, ডিভাইডেড বাই হচ্ছে 100। দেন এরপর আমাদের এটা কি করবো, 10 -10 প্লাস হচ্ছে এখানে হবে হচ্ছে -100, এটা 100 হবে না, 100 হবে, ডিভাইডেড বাই 100। এটা আমাদের কত পার্সেন্ট আছে, এই 100 কাটা, এটা তো কাটা যাবে, -1 মানে হচ্ছে হ্রাস, হ্রাস 1% হ্রাস, গ। দেন এরপরের অঙ্কতে আসি। একটি বর্গক্ষেত্রের বাহুর 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। এটা অঙ্ক একটু আসি। 10% বৃদ্ধি করলে আমরা জানি বর্গক্ষেত্রের 4টা বাহু সমান, 4টা বাহু সমান, তাহলে আমাদের 4টা বাহু কি হবে, সমান হবে। একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। আচ্ছা আমরা জানি চারটে বাহু সমান, যদি 4টে বাহু সমান হয় তাহলে আমাদের এরকম হবে, এটা হচ্ছে 10, এটাও 10, এটাও 10, এটাও 10, 4টে বাহু সমান। তাহলে এখানে 10 10 10 সবগুলা মিলে কত হয়, 4 বাহু, এটা 100, 100 যদি আমরা 1% করে 1 করে বাড়াই, 1 করে বাড়াই, এটা যদি 1 করে বাড়াই, এই দুটো যদি 1 করে বাড়াই তাহলে আমাদের কত হয়, হচ্ছে 11, 11। তো 11 উপর স্কোয়ার দিলে কত হয়, 1 to 1 হয়।
তো আমরা যদি 1 to 1 থেকে 100% যেটা বাদ দেই, তাহলে আমাদের 21% থাকে। দেন আমরা এই অঙ্কটাকে এটা আমরা শর্ট টেকনিকে করি, a প্লাস বি প্লাস এ বি ভাগ 100, এ বি ভাগ 100। তো এখানে 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত শতকরা, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। 10 বৃদ্ধি করলাম, 10% বৃদ্ধি করলাম, প্লাস হচ্ছে 10% হ্রাস করলাম, প্লাস হচ্ছে 10 গুণন 10 বৃদ্ধি হ্রাস ডিভাইড বাই 100। তাহলে আমরা এখান থেকে 10 করলে 20 হয়, দেন এটা 100 কাটা যায়। কাটা যাওয়ার পরেও এখানে কিন্তু 1 থাকে, যেহেতু আমাদের এখানে 1 আছে। হ্যাঁ, এই 10 আর 10 হলো 100 হয়, এরকম আর কি। 100 ভাগ 100, তো এইটা 100 বা 1 ভাগ 1, তাই না? 1 এর যদি নিচের মধ্যে দাম নাই, ঠিক আছে, 1 বাদ থাকে, তাহলে 1, তাহলে 1 থাকলে এই যে 20 এর সাথে 1 যোগ করলে কত হয়, 21%। এটা হচ্ছে অ্যান্সার, 21% বৃদ্ধি, যেহেতু এখানে প্লাস আছে। ওকে, দেন এরপরের অঙ্কটাতে যাই। তো আমাদের শর্ট টেকনিকটা কিন্তু ভালো আছে, ওইটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি। একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। তো সেম আগের মতোই, এই অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক আছে কিন্তু এখান থেকে। তো এইটা আমরা হচ্ছে 10 প্লাস একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে। ক্ষেত্রফল 10 × 10 প্লাস হচ্ছে 10 × 10 ডিভাইডেড বাই 100। এখানে আমাদের এটা কাটা দিলে কত হয়, 20 প্লাস 1 ইকুয়াল হচ্ছে, আচ্ছা আমরা দেখি এটা কত নম্বর অঙ্ক করতেছি, 26 নম্বর অঙ্ক। দেন 27 নম্বর অঙ্ক। ঠিক আছে, 21%, 21% বৃদ্ধি। এরপরে আসি আর একটা 28 নম্বর, একটি পণ্যের মূল্য 25% বাড়ানো হলো, এরপর সেই বর্ধিত মূল্য থেকে আবার 25% কমানো হলো, শেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কত। তো এটা একই, 25% বাড়াইছে প্লাস 25% কমাইছে প্লাস 25% বাড়াইছে গুণন 25% কমাইছে ডিভাইড বাই 100। দেন আবার যদি আমরা অঙ্কটা করি, তাহলে 25 মাইনাস 25 প্লাস হচ্ছে মাইনাস 25 গুণন করলে কত হয়, দেন আমরা 25 গুণন করলে কত হবে, 100, 25 25 125 5 125, 25 দুগুণ 50, 5 2 6, 625। তো এখানে হবে হচ্ছে 625 ভাগ হচ্ছে 100, 625 ভাগ 100। এভাবে আমরা অঙ্ক করতে পারি, অথবা আমরা এটা এই লাইনটা কিন্তু আমরা একটু এটা বাদ দিতে পারি। এখানে আমরা করি যেমন হচ্ছে এটা 25 বাদ দিলে তো কিছুই থাকে না, থাকে হচ্ছে 25 মাইনাসটা সামনে নিয়ে আসলাম গুণন 25 ডিভাইডেড বাই 100। তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়। 25 × 25, 4 25 100, তো 4 25 100 দিলাম। দেন হচ্ছে মাইনাস 25 ভাগ 4, তাই না, 25 ভাগ 4, এটাকে আমরা ভাগ করব 25 25। তো এখানে হচ্ছে 4 6 24 24 1,
দশমিক দিলাম, তারপর আমরা একটু দশমিক, যেহেতু আমাদের দশমিক আছে, তো 6% কিন্তু দুটো আছে, 6 এত বেড়েছে কমেছে, তো আমরা এখানে দশমিক দিলাম, তার মানে আমাদের 4 দুগুণ 8, 8 থাকে হচ্ছে 2, দশমিক 10.5, 5 4 5 20, এত এত, এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, এত কিন্তু বৃদ্ধি পেয়েছে, এটা যেহেতু পজিটিভ মান আছে। ও এটা এখানে তো মাইনাস আছে না, এখানে মাইনাস আছে, তার মানে এখানেও মাইনাস হবে, এটা তাহলে হবে না, এটা তাহলে হবে না। হ্যাঁ, এটা যেহেতু মাইনাস আছে, এটা হবে আমাদের 25% কমেছে। আরে কমেছে তো দিছি, ঠিক আছে কমেছে, এটা কমবে কারণ হচ্ছে আমাদের এখানে মাইনাস মান আছে। এরপরে আমরা আরেকটা অঙ্ক গ্রুপে চলে যাই। এটা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, যারা পাশ করেনি তাদের মধ্যে 15 জন বিদেশে চলে যায় এবং 45 জন ব্যবসা শুরু করে, মোট পরীক্ষার্থী কত ছিল? তো এটা অঙ্ক একটু বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের 29 নম্বর অঙ্ক। এখানে দেখেন একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করছে, পাশ হলো 60%, 60% পাশ করছে, যারা পাশ করেনি তাদের মধ্যে 15 জন বিদেশে চলে যায় এবং 45 জন ব্যবসা শুরু করে, তার মানে আমাদের 15 45 এগুলো আছে ফেল করছে। তো এটা যদি আমাদের ফেল করে তাহলে আমাদের ফেল একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাস করছে, তাহলে মানে 40% ফেল করছে, তাহলে আমাদের এইটার 40% কত? 45 আর হচ্ছে 15। তো আমরা হচ্ছে ফেল দেই, ফেল ফেল করে হচ্ছে 100% থেকে 60%, 60% ফেল করছে, 60% মানে 40%, ঠিক না? 40%। তো মোট ফেল করছে হচ্ছে, মোট ফেল করে ইকুয়াল হচ্ছে 15 যোগ হচ্ছে 45 ইকুয়াল হচ্ছে 0.156, 60 জন, 60 জন। তো আমরা 40% ইকুয়াল হচ্ছে 60 জন যদি হয়, তাহলে হচ্ছে 40 ভাগ, আমরা এখানে এভাবে দিতে পারি 1% ইকুয়াল হচ্ছে 60 ভাগ 40, তাহলে হচ্ছে 100%, 60 গুণ হচ্ছে 100, এখানে হচ্ছে 1 হবে, 100 যদি পার্সেন্ট হয় তাহলে হচ্ছে 60 ইন্টু হচ্ছে 100 ডিভাইডেড বাই, এটা হচ্ছে 40, এটা 40%, হ্যাঁ এখানে 40% হবে, তাহলে এখানে হবে 40%, 40% হলে এখানে 40% হবে, এখানে 40% হবে, তাহলে আমরা এখানে এখানে কাটতে পারি এভাবে, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 30 দুগুণে 60, 2 কে 2 30 দুগুণে 60, তাহলে হচ্ছে 150, 150, এটা আছে মোট পরীক্ষার্থী কত ছিল, মোট পরীক্ষার্থী ছিল 150, তার মানে হচ্ছে 150 জন মোট পরীক্ষার্থী ছিল, তার মধ্যে হচ্ছে 40% ফেল করছে আর 60% পাস করছে। 60%, 40% আমাদের ছিল কতজন? 60 জন, তার মানে 100% আমাদের ছিল 150 জন, 150 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আর ফেল করছে 40%, মানে হচ্ছে 60 জন, বাকিগুলো পাস করছে। তো এটা হচ্ছে এখানকার অঙ্ক। দেন তারপরে আমাদের পরবর্তীতে অঙ্কটা চলে যায়। চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যায়, বর্তমানে 1 কেজি চিনির দাম কত? তো চিনির দাম 10% কমে গেছে, কমে যাওয়ায় 300 টাকা চিনি কিনলে 1 কেজি চিনি বেশি পাওয়া যাবে। এখন এখন 1 কেজি চিনির দাম কত? তাহলে আমাদের হচ্ছে
চিনির দাম 10% কমে গেছে যাওয়ায় 300 টাকায় 1 কেজি চিনি পাওয়া যায়। 300 টাকায় 1 কেজি চিনি পাওয়া যায়, তার মানে 10% বেশি। বর্তমানে 10%, আচ্ছা, চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। 1 কেজি 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। বর্তমানে 1 কেজি চিনির দাম কত? তাহলে আমাদের হচ্ছে 300 টাকায় আমাদের 10% বেশি কমে গেছে, দেন হচ্ছে 100 কাল হবে আমাদের এটা কাটা 0 কাটা, তার মানে হবে 30 টাকা। চিনির দাম 10% কমে গেছে, তাই না? 30% চিনির দাম 10% কমে যাওয়ায় 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। 300 টাকায় 1 কেজি চিনি বেশি পাওয়া যায়। বর্তমান 1 কেজি চিনির দাম কত? তাহলে এটা কমছে, কমলে আমাদের কি করতে হবে? যেটা কমছে এটা 10% কমছে, 10% 300 এর 10% কত? 300 এর 10% বের করছি, তো 300 আগে লিখলাম গুণন 10%। এই পার্সেন্টটাকে ভাঙিয়ে আমরা আছে এই পার্সেন্টটাকে ভাঙিয়ে ভাগ 100 দিলাম, দেওয়ার পর আমাদের 30 বের হয়েছে। এটা হচ্ছে আমাদের এত টাকা। ঠিক আছে, এটা অঙ্কতে এইভাবেই। দেন পরবর্তীতে অঙ্কতে আসি। চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় 700 টাকায় পূর্বের তুলনায় 5 কেজি কম চাল পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল? এটা আবার বের করতে বলছে পূর্ব মূল্য। এখন 5 কেজি চালের বর্তমান মূল্য, 5 কেজি 5 কেজি চালের বর্তমান মূল্য হবে কত? হচ্ছে 750। 750 না, 750, 750 গুণন হচ্ছে 20%। 20% বৃদ্ধি পাইছে, তাহলে 20% কত হয়? 20% হয় 150। তো এটা কিভাবে বের করলাম? 20%, তো 750 গুণন হচ্ছে 20/100। এটা টাকাটা ওকে। দেন 75, যে 75 দ্বিগুণ কত হয়? 150। 5 দ্বিগুণ 10, 0 হাতে 1, 7 দ্বিগুণ 14 টাকা 15। ওকে, এইটা 5 কেজি চালের বর্তমান মূল্য এত, 20%-এর এত বের করলাম। তাহলে হচ্ছে 1 কেজি চালের বর্তমান মূল্য হয়, 1 কেজি চালের বর্তমান মূল্য কত হবে? এটা ভাগ হবে 150 আছে 5, অর্থাৎ 30। এটা হচ্ছে 5, 3, 5, 15 আর 0। ওকে, এটা 5 দিয়ে 3, 5, 15 দিয়ে 3 হয়, তারপরে 0টা বসাই দিচ্ছি। ওকে, এখন পূর্ব মূল্য 100%, তাই না? 100%। দেন হচ্ছে বর্তমান মূল্য কি বলছে? পূর্ব মূল্য বের করতে বলছে। তার বর্তমান মূল্য 100%-এর সাথে 20% যোগ 20% যোগ করলে কত হয়? 120%। এখন 120% যদি 30 হয়, তাহলে হচ্ছে 100% কত? 100% 30/1, 1% কত? 20% কত? আচ্ছা, আমরা বের করি। 1% কত? 1% 30/120, তারপরে 100% কত? 100% হবে হচ্ছে 30 ইন্টু হচ্ছে 100
ডিভাইড বাই 120। তো এইটা আমরা হচ্ছে কেটে দিলাম, 3 একে 3, 3 4 12, 4 একে 4, 4 20, 4 25 100 হয় হচ্ছে 25। এইটা হচ্ছে অ্যান্সার 25। চালের মূল্য হচ্ছে 25% বৃদ্ধি পাওয়ায় এত টাকা পূর্ব মূল্যের তুলনায় 5 কেজি কম চাল পাওয়া গেল। 1 কেজি চালের পূর্ব মূল্য বলছে, তো পূর্ব মূল্য হয় 25 টাকা। তো এটা একটু চিন্তা করে এরকম এত কিছু লেখার দরকার নাই, জাস্ট আমরা ক্যালকুলেশনগুলো করব। তো 750-এর 20% কত? 150। তো 1 কেজি চালের বর্তমান মূল্য হয়, তো 5 কেজি চালের বর্তমান মূল্য 750 টাকা। এর সাথে হচ্ছে 20% বৃদ্ধি পাইছে। 20% বৃদ্ধি পাইলে আমরা 20%টা বৃদ্ধি, এখানে 20% কত হয় সেটা দেখলাম। তারপরে 5 কেজি চালের বর্তমান মূল্য যদি এত হয়, 1 কেজি চালের বর্তমান মূল্য কত? 1 কেজি চাল, কিন্তু 5 কেজি হচ্ছে বেশি, তো 1 কেজি কম। 1 কেজি কম টাকা না, তো এই জন্য ভাগ করে আমরা হচ্ছে এত বের করলাম। 1 কেজি চালের বর্তমান মূল্য বের করছি। তো পুরো মূল্য হচ্ছে 100%, বর্তমান মূল্য হচ্ছে 100-র সাথে হচ্ছে 20% বেশি, যেহেতু আমরা বর্তমান মূল্যের সাথে 20% যেহেতু বৃদ্ধি পাইছে, এই জন্য 120% হয়েছে। তো 120%-এর 120% হয় 30 টাকা। 120% ইকুয়াল 30 টাকা, তার 1% কত? 100% কত? তো 100% আগেরটা বের করছি, যেহেতু পূর্ব মূল্য হচ্ছে 100%, যেহেতু আমাদের পূর্ব মূল্য বের করতে বলছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটাতে আসে করিম সাহেব মাসিক বেতন থেকে 10% প্রভিডেন্ট ফান্ডে কেটে নেওয়ার পর 2700 টাকা পান, তার মোট বেতন কত? 10% কেটে নেওয়ার পর সে 2700 টাকা পায়, 10% কেটে নেওয়ার পর। তো বেতন হচ্ছে, আমরা দেখি, ধরলাম হচ্ছে বেতন ইকুয়াল হচ্ছে 100%। তো এই 100% সাথে আমাদের 10% দিয়ে দিছে। 10% আমাদের প্রভিডেন্ট ফান্ডে কেটে নেয়, তাহলে 10% যদি কেটে নেয় তাহলে থাকে কত? থাকে আমাদের 90%, তাই না? 90%। তো এটা হচ্ছে 90% থাকে। তো 90% যদি এত টাকা হয়, 90% কত? 2700 টাকা। 90% দেন 90% ইকুয়াল হচ্ছে 2700 টাকা। 90% যদি 2700 টাকা হয়, তার মোট বেতন বলছে, তাই না? মোট বেতন। তো মোট বেতন বের করার আগে আমরা এটা বের করি, 90% যদি এত টাকা হয়, 1% কত? 1% কত? 90, 100% কত? 100% কত? তাহলে 2700 গুণ হচ্ছে 100 ডিভাইড বাই 90। তো এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা এটা পেয়ে যাব। 9-এর সাথে যদি আমরা এটা কেটে দেই, দেন হচ্ছে 9 দিয়ে যদি 3 নং 27, 9 কে 9, 3 নং 27 আর 2টো শূন্য, তার মানে 300 না 3000 হবে। এখানে 10 আছে, 10 দিয়ে গুণন করলে এখানে হচ্ছে 3000 হবে। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আমাদের এটা বেতনটাতে আমরা তো বুঝছি, তাই না? এই যে আমাদের বেতন হচ্ছে 100%, 100% থেকে 10% কেটে নিছে প্রভিডেন্ট ফান্ড থেকে, ফান্ডে 10% আমরা বিয়োগ করছি, এখান থেকে 10% বাদ দিছি, বা 90% থেকে। তো 90% যদি আমাদের 2700 টাকা হয়, 2700 টাকা, আমাদের 90% হচ্ছে আমাদের 2700 টাকা, 10% দিয়ে কেটে নেয়। তো 90% 2700 টাকা হয়, 1% কত? 100% কত? তো 100% আমাদের হচ্ছে 3000 টাকা। তো এই 3000 টাকা হচ্ছে আমরা বেতন পাই। এই 3000 টাকার 10% বাদ দিলে কিন্তু 2700 টাকা হবে। তো আমরা যদি এটা বাদ দিয়ে দেই 3000 টাকার মধ্যে 10%, তাহলে আমাদের 2700 টাকাই হবে। 3000 টাকা গুণন হচ্ছে 10%, তাহলে এটা কাটা যায়, তাহলে 300 টাকা। যাই হোক, এটা আমার জানার দরকার নাই।
এরপরে আমরা আসি একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হলে পূর্বের বেতন কত ছিল? একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে এত টাকা হয়েছে, তার মানে 15% বৃদ্ধি হওয়ার পর আমাদের এটা হয়েছে। তাহলে আমাদের বেতন কত ছিল? আমাদের হচ্ছে 100% হচ্ছে আমাদের বেতন, 100% বেতন এর সাথে আমাদের 15% বৃদ্ধি পাইছে 15% বৃদ্ধি পাইছে। তাহলে আমাদের হয় টোটাল 115%। তো 115% যদি 15% যদি আমাদের 5,750 টাকা হয়, তাহলে 1% কত? 5750 ডিভাইডেড বাই 115। 100% কত? তাহলে 100% কত হয়? 5750 গুণন 100 ডিভাইডেড বাই 115। ওকে, এইটা। তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই। এটা যদি আমরা হিসেব করি তাহলে আছে 115 কত হয়? 115 হয় হচ্ছে 5,750। কিভাবে? এটা আমরা গুণন করে দেই। এই যে এখানে আমরা গুণন করতে পারি 50, এরকম গুণন হবে। তারপর 5,025, 5,002, 5 ওকে 5 6 7, 5 ওকে 5, 5,750। এই যে 5,750। ওকে, দেন এটাকে কেটে দিলাম। দেন এটা গুণন করলে হয় 5 3টা 0 এত 5 3টা 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেন পরের অঙ্কতে আসি। একটি ফলের দোকান থেকে 180টি আম কেনা হলো। দুই দিন পর 9টি আম নষ্ট হলো। ভালো আমের শতকরা কত? ভালো আমের শতকরা কত? একটি ফলের দোকান থেকে 180টি আম কেনা হলো। 180টি আম কিনছে, তার মধ্যে 2 দিন পর 9টি আম নষ্ট হলো। তো এখান থেকে 9টি আম যদি নষ্ট হয়েছে তাহলে এটাকে বাদ দিতে হবে। 9টি আম, এখান থেকে আমাদের 180 9 ভাগ 180 ইন্টু হচ্ছে 100। কিভাবে হলো? 180টি আম কেনা হলো, 2 দিন পর 9টি আম নষ্ট হলো। তার মানে 180টির মধ্যে 9টি আম নষ্ট হয়েছে ইন্টু হচ্ছে 100। 100 মানে আমাদের আমের শতকরা বের করতে বলছে, সেজন্য আমরা একটু ভালো করে লিখি। 9 ডিভাইড বাই 180 ইন্টু হচ্ছে 100 যদি শতকরা বের করতে বলছে। এটা কাটা, 9 কে 9, 9 2 18, 2 কে 2, 5 2 10। তাহলে ইকুয়াল 5%। সরি 5% হচ্ছে এটা আমাদের কতটি আম নষ্ট হয়েছে সেটা। তো ভালো আমের যেহেতু বের করতে বলছে, তাহলে ভালো আম হচ্ছে 100% ভালো আম, তার মধ্যে হচ্ছে 5% বাদ। এটা 100% মধ্যে 5% বাদ দিলে 95%। এটা হচ্ছে 95% ভালো আম। তো 95% কোথায় আছে? এখানে আছে। তো আমরা খারাপ আম কয়টা আছে সেটাকে বের করছি, যে 180টির মধ্যে 9টি আম নষ্ট হয়েছে। তো 9টি আম যদি নষ্ট হয়েছে, এখানে শতকরা বের করছি 5% নষ্ট হয়েছে। তো 5% যদি নষ্ট হয় তাহলে ভালো আম কত পার্সেন্ট? 95%। এরপরে আমাদের আর একটা অঙ্ক আছে। তো এইটাতে একটা দেখি। তো একটি পরীক্ষায় একজন ছাত্র মোট প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি সঠিক উত্তর দিয়েছে। বাকি প্রশ্নের 1/3 অংশ সঠিক করছে। যদি মোট নম্বর 75% পায়,
তবে মোট প্রশ্ন সংখ্যা কত ছিল। তো এটা আমরা কিভাবে বের করব? 15%, 15টি সঠিক উত্তর দিয়েছে। তাহলে আমরা এখানে লিখি 15টি সঠিক উত্তর দিয়েছে যোগ একটি পরীক্ষায় একজন ছাত্র, মোট প্রশ্নের প্রথম 20টির মধ্যে। তো এটা আমাদের প্রশ্ন যদি আমাদের এক্স হয়, এক্স এর 20টি মানে সংখ্যাটি একজন ছাত্র মোট প্রশ্নের 20টির মধ্যে, মোট প্রশ্ন হচ্ছে এক্স, তার মধ্যে 20টা, মোট প্রশ্নের মধ্যে 20টা বাদ, হয়তো 15টা এখানে দেখলাম। দেন এরপরে আমাদের কি বলছে, 1/3 সঠিক করছে, বাকি প্রশ্ন 1 বা 3/1 সঠিক করছে। তাহলে এখানে যদি মোট নম্বর 75% পায়, মোট এক্স এর 75%, তাহলে এক্স গুণন 75, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 15 যোগ হচ্ছে এক্স মাইনাস, এটাকে একটু ক্যালকুলেশন করি, 3x minus 20 70% যেহেতু দেওয়া আছে, কারণ হচ্ছে 75/100, 3 25 75, 4 25 100, 3 3 15 45 প্লাস x minus 20 divided by 3 ইকুয়াল হচ্ছে 3/4, এখানে হবে 3x divided by 4। তাহলে কাটাকাটি করি, এটাকে গুণন করি, এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে 25, তাহলে হবে হচ্ছে 25x, এটা গেলে 4, আর এটা গুণন করলে 3 থেকে 9x। দেন এরপরে কত হয়, এটাকে 4 25 100, এটা কিন্তু প্লাস হবে, এই যে 25, এটা বিয়োগ করে 25 হয় 45 20, দেন a প্লাস x থাকে, তো xটা প্লাস 4x হয়, ইকুয়াল হচ্ছে 9x। তাহলে আমি এখানে একটু লিখি 9x, এটা অর হবে, অর দিয়ে নিয়েন, সমস্যা নাই। আর এখানে হচ্ছে 9x, তাহলে 9x এর সাথে 9x minus 4x ইকুয়াল হচ্ছে 100, বা হচ্ছে এখানে হবে 5x ইকুয়াল হচ্ছে 100, তাহলে x ইকুয়াল হবে 5 দিয়ে ভাগ করলে 5 20 100। এই বিষয় হচ্ছে অ্যান্সার, এই 20। তাহলে আমাদের একটি পরীক্ষায় একজন ছাত্র মোট প্রশ্নের প্রথম 20টির মধ্যে 15টি সঠিক উত্তর দিয়েছে, বাকি প্রশ্নের 1/3 অংশ সঠিক করেছে। যদি মোট নম্বর 75% পায়, তবে তার মোট প্রশ্ন সংখ্যা কত ছিল। মোট প্রশ্ন সংখ্যা ছিল, আমরা এক্স ধরছি, আর এক্স এর 20টির মধ্যে এক্স এর মোট থেকে বিয়োগ দিচ্ছি, আবার সঠিক করছে হচ্ছে 15টি। 20টির মধ্যে এক্স এর 20টির মধ্যে 15টি সঠিক দিছে, এই জন্য প্লাস করছি, এটাকে বিয়োগ করে দিছি। দেন হচ্ছে 1/3
সঠিক করছে ইকুয়াল হচ্ছে এক্স হচ্ছে মোট এর 75%। এইটা ধরে আমরা ক্যালকুলেশন করে বের করছি। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। লাভ ক্ষতির আরও অনেক ভালো টেকনিক আছে, ওগুলো আমরা নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন ফর্মুলা নিয়ে শর্ট টেকনিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।